আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স জুনিয়র প্যাটার্নিং এর এমপিএলএস নিয়ে আলোচনা করতেছি। এমপিএলএস এর L3 VPN এর কয়েকটা পার্ট আমরা অলরেডি কমপ্লিট করছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রোভাইডার এজ, দ্যাট মিন্স পিই রাউটার থেকে সিই রাউটার যেটা থাকবে। কাস্টমার যদি স্ট্যাটিক রাউটিং চায় আর কি, যে অনলি স্ট্যাটিক রাউটিং এ থাকতে চায়, হ্যাঁ, পি টু সি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পিই তে কি ধরনের কনফিগারেশন করতে হবে এবং কিভাবে কাস্টমারের সিই একটা লোকেশনের বা একটা সাইটের রাউট অন্য লোকেশন বা সাইটে কিভাবে আসবে সেটা আমরা দেখবো আজকে। উম, এখানে মূলত যেটা হচ্ছে যে এই সি রাউটার, এটা হচ্ছে সি রাউটার। এখানে মনে করতেছি যে এই রাউটটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড অথবা স্ট্যাটিক দেওয়া, যেটাই হোক। আমরা এই রাউটে আমরা একটা এখান থেকে কি করবো, একটা স্ট্যাটিক রাউট দিব এটাকে রিচ করার জন্য। আচ্ছা, এখন সি রাউটার হতে পারে যে সে একটা ডিফল্ট রাউট দিবে তার রিমোট ডেস্টিনেশনকে রিচ করার জন্য, অথবা তার রিমোট ডেস্টিনেশনটা হচ্ছে কি এইটা 2.0.24, 2.0.24 সে একটা রাউট মেক করবে। আমাদের যেভাবে স্ট্যাটিক রাউট আমরা দিই সেই সেম ভাবে। গত ক্লাসের আমাদের যেটা ছিল ওএসপিএফ, ওএসপিএফ এর যে কনসিডারেশন ছিল সেটা আমরা রিমুভ করব। এটা হচ্ছে পপ 3 পি, এটা হচ্ছে তার অ্যাডজাসেন্ট হচ্ছে সি। তাহলে এডিট রাউটিং ইনস্ট্যান্স, রাউটিং ইনস্ট্যান্স এডিট ভিপিএন এ ডিলিট প্রোটোকল ওএসপিএফ। ওএসপিএফটা রিমুভ করে দিলাম। আমাদের এখানে লুপব্যাকটা মূলত ওএসপিএফ এর জন্য ব্যবহার করছিলাম, যেহেতু ওএসপিএফ ব্যবহার করতেছি না, লুপব্যাকটা আমাদের লাগবে এই অবস্থায়। দেন কাস্টমার, কাস্টমারের এখানে আমরা এডিট প্রোটোকল ওএসপিএফ ডিলিট করে দিচ্ছি, ডিলিট ওএসপিএফ প্রোটোকলটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে ওএসপিএফ নাই আর কি, কমিট অংশ ওএসপিএফ নেইবার, ওএসপিএফ is not running, ওএসপিএফ নাই। So summary, BGP configuration আছে বাট BGP down। একবারে যদি আমরা কনফিগারেশনটা দেখতে চাই, এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি দেওয়া আছে, পয়েন্ট টু পয়েন্ট কনফিগারেশন করা আছে IPv4 v6, যে নিজের রাউট অরিজিন করার জন্য অটোনোমাস সিস্টেম নাম্বার। বিজিপির ক্ষেত্রে আমরা ওই যে একই এস থেকে যদি রিসিভ করি তখন এটা প্রয়োজন হয়। আর এটা হচ্ছে ফ্লোর জন্য, আর আদার্স গুলো হচ্ছে বিজিপি পিআর এবং পলিসি। তাহলে আমরা আমার রিমোট ডেস্টিনেশন হচ্ছে এটা, তাহলে আমরা একটা ডিফল্ট রাউট দিলাম, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, অথবা ডিফল্ট রাউট না দিয়ে আমরা নির্দিষ্ট এই ডেস্টিনেশনটাই দিতে পারি 192.168.2.0/24। কেন স্পেসিফিক দিচ্ছি একটু পরে বলতেছি। নেক্সট হব, এটার যে পয়েন্ট টু পয়েন্ট সেটা আর কি। পপ থ্রিতে আমাদের সি রাউটারের সাথে
কানেক্টেড ইন্টারফেস হচ্ছে 2 নম্বর ইন্টারফেস। 2 নম্বর ইন্টারফেসে এখানে আইপি, নেক্সট অফ আইপি হচ্ছে এটা IPv4 এর ক্ষেত্রে। তাহলে আমরা এখানে স্ট্যাটিক রাউট দিলাম। এই রাউটটা তাহলে স্ট্যাটিক অংশ রাউট টেবিলে আসছে। স্ট্যাটিক রাউট দিলে তো রাউট টেবিলে আসবে নরমালি এটা, যেহেতু সি রাউটার নর্মাল আইপি রাউটিং যেভাবে হয় সেভাবে। এখন আমি আসি হচ্ছে কি রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে। এখান থেকে আমাকে কি করতে হবে, এই 192.168.1.0, হ্যাঁ, এটাকে তো আমাকে রিচ করতে হবে, তাই না? এটাকে যদি রিচ করতে হয় তাহলে আমরা এখান থেকেও একটা কি করবো, রাউট দেব, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক। আমি রিচ করতে চাই 1.0, 192.168.1.0 /24 স্ট্যাটিক রাউট। তারপরে হচ্ছে 1.0, দেন নেক্সট। নেক্সট কি হবে, এখানে 1 বসানো আছে পি রাউটারে, ওই পাশে কত দেওয়া আছে 2। তাহলে আমাদের এখানে স্ট্যাটিক রাউট ডান। কি বলছে, ইউনিট ওয়ান মাল্টিপল লুপব্যাক ইন্টারফেস। আচ্ছা, ইনস্ট্যান্স থেকে যেহেতু বের করে দিচ্ছি, লুপব্যাক ইন্টারফেসটাকে সে অ্যালাউ করবে না। ডিঅ্যাক্টিভেট ইন্টারফেস LO0 ইউনিট ওয়ান। আমরা ওয়াইস পেপের ক্ষেত্রে লুপব্যাক ইউনিট ওয়ানটা করছিলাম একটা, সেটা ফিজিক্যাল ইন্টারফেস মানে ফিজিক্যাল চাইসিস হোক, অথবা হচ্ছে লজিক্যাল রাউটার, অথবা ভার্চুয়াল রাউটিং ইনস্ট্যান্স হোক, মাল্টিপল লুপব্যাক সাপোর্ট করবেন, মাল্টিপল লুপব্যাকের ইউনিট সাপোর্ট করবেন। ওকে, এখন আমাদের এটা স্ট্যাটিক রাউটিং পি এবং সি ডান কাস্টমারের রেসপেক্টে, এবং হচ্ছে পি প্রোভাইডার এজ এর রেসপেক্টে। এখন হচ্ছে অ্যানাদার লোকেশন হচ্ছে আমাদের, অ্যানাদার সাইট হচ্ছে অ্যানাদার পি হচ্ছে POP5, এবং এর সাথে অ্যাডজাসেন্ট কাস্টমার হচ্ছে এটি। তাহলে এখানে এডিট রাউটিং ইনস্ট্যান্স শো, আমাদের এখানে কি হবে, ডিলিট প্রোটোকলস SPM, এডিট VPNA, ডিলিট প্রোটোকল ওএসপি রিমুভ, এবং এই লুপব্যাক ইন্টারফেসটা আসলে লাগবে না, ডিলিট। তারপরে হচ্ছে ডট ডিঅ্যাক্টিভেট ইন্টারফেস LO0 ইউনিট ওয়ান, যেটা প্রবলেম করবে আর কি, এটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দেব। এখন এই জায়গায় হচ্ছে কি আমাদের 2.0, 2.024, 2.024 আমাদেরকে রাউট দিতে হবে আর কি। 2.024.4 ফুল ইন্টারফেসে কানেক্টেড, আমাদের সি রাউটারটা এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড। তাহলে আইপি হচ্ছে কত, 36.1। এখান থেকে যদি আমি রাউট দিই, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট, কততে রাউট দিব, 192.168.2.0/24 নেক্সট হপ। তাহলে আমাদের কাস্টমারের দিকে স্ট্যাটিক রাউট ডান। কাস্টমার থেকে ডিলিট প্রোটোকল স্পেস বন্ধ করে দিলাম, সামারি বিজিপি বন্ধ, এবং বন্ধ নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের একটা স্ট্যাটিক রাউট আমরা মেনশন করবো, সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট কত
আমার এইখান থেকে পৌঁছাইতে হবে হচ্ছে যে এই জায়গায় 192.168.1.0/24। এটার নেক্সট হপ হবে কি, নেক্সট হপ হবে হচ্ছে 36.1। তাহলে কাস্টমার এই থেকে আমাদের স্ট্যাটিক রাউট ডান। এখন আমাদের চেকের বিষয়টা হচ্ছে আমরা যে চেক করব যে এটা কাজ করতেছে কিনা। তাহলে এখন আমরা আরআরে যাই, আরআরে দেখি রাউটটা আসছে কিনা। রাউট 192.168.1.0/24 আরআরে কিন্তু চলে আসছে, কিন্তু আরআরে পাচ্ছি আমি কি হিসেবে, বিজিপি রাউট। রাউটটা কিন্তু স্ট্যাটিক নেই। আবার যদি 2.0 দেই, এটা অটোমেটিক্যালি হচ্ছে, ম্যানুয়াল কোনো কিছু নাই। কার কাছ থেকে পাইছে এটা, 2.1 এর কাছ থেকে। এই যে 2.1 পপ 5, 2.0। 1.0 কার কাছ থেকে পাইছে, 1.1 এর কাছ থেকে। এই যে 1.1 মানে পপ 3 কোন টেবিলে রাখছে, bgp.l3vpn.0। আচ্ছা, এখন আমরা এখানে রাউট গুলো পাচ্ছি হচ্ছে বিজিপি তে, বাট আমরা যদি পি রাউটারে চেক করি, যেমন হচ্ছে 2.0, 2.0 চেক করতেছি হচ্ছে পপ 3 থেকে। 2.0 আমরা যখন চেক করতেছি তখন ভিপিএন টেবিলে, হ্যাঁ, ভিপিএন টেবিলে 2.0 মানে হচ্ছে আমি কি পপ 3 তে, হ্যাঁ, 2.0 হচ্ছে যে এইটা, এই সি রাউটারের রাউট। সে পপ 5 থেকে আরআর এর কাছে বিজিপির মাধ্যমে আসছে, আরআর এর কাছে বিজিপির মাধ্যমে আসছে 2.0। তারপরে রিমোট পি, আমার পপ 3 হচ্ছে রিমোট পি, রিমোট পি বিজিপির মাধ্যমে রাউটটা রিসিভ করছে কোথায়, bgp.l3vpn.0 এখানে রিসিভ করছে, এবং এইখান থেকে কপি করে ভিপিএন টেবিলে, মানে ভিআরএফ টেবিলে এখানে ইনস্টল করছে আর কি, vpna.inet.0। আচ্ছা, তাহলে এই 2.0 আমি বিজিপির মাধ্যমে পপ 3 তে পাচ্ছি। আবার যদি পপ 5 এ 1.0 কে চেক করি, তাহলে সেটা বিজিপির মাধ্যমে পাবো, bgp.l3vpn.0 পাচ্ছি, এবং আমার ভিআরএফ টেবিলেও ইনস্টল হয়ে গেছে, ভিপিএন টেবিলে ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন একটা প্যাকেট যদি কাস্টমার 1 এর কাছ থেকে আসে, 2.0 কোথায় যাইতে বলতেছে, 34.1 যাও, তার মানে পপ 3 তে আসো। পপ 3 তে এসে সে দেখতেছে ভিপিএন টেবিলে তাকে কোথায় যেতে বলছে, 18.1 যেতে বলছে, 18.1। তার মানে 18.1 পপ 3 থেকে পপ 1 আসছে। কারণ পপ 1 এখানে কি করবে, পপ 1 তো এটা জাস্ট এমপিএলএস লেভেল, সে জাস্ট সলভ করে পাঠিয়ে দিবে আর কি, এখানে আর কোনো ক্যালকুলেশন নাই। একবারে এইখানে এসে আমরা আবার যখন 2.0 কে আমরা ধরবো, 2.0 কে যখন আবার পপ 5 এসে ধরবো, তখন আমাকে কি বলছে যে এই টেবিলে, খেয়াল করেন, এই টেবিলে হচ্ছে পপ 5 এ 2.0 কি হিসেবে আছে, ভিপিএন টেবিলে আছে, তাই না, কি হিসেবে আছে, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল অনুযায়ী আছে। সে কোথায় পাঠিয়ে দিবে, 36.2, তার মানে হচ্ছে কাস্টমার মান চলে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং। যদি স্ট্যাটিক হয় সেই ক্ষেত্রে খুব একটা জটিলতা না, আমরা যেভাবে স্ট্যাটিক রাউট মেনশন করি ওই রকমই আর কি। পি রাউটার থেকে এইভাবে দিব আমরা, আর সি রাউটার তো নর্মাল, এটা ইনস্ট্যান্সের ভিতরে, আর ওটা হচ্ছে নর্মাল। দ্যাটস ইট। ক্লিয়ার, বুঝে আসছে? ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া, এটা বুঝতে ইজি, পারছি। আরো ইজি। আরো ইজি। ওকে, কে তাহলে এখন আমাদের আমরা কোন রাউটারে কাজ করলাম, পপ 3 তে। ডাটাবেস। রাউটিং ইনস্ট্যান্স ইউপিএন-A শো ডিসপ্লে সেট। পপ 3 এর ক্ষেত্রে আমাদের
কনফিগারেশনটা হবে এটা। এটা হচ্ছে স্ট্যাটিক রাউট, পরে আমি সাজাই দিব। তারপরে হচ্ছে ফাইভে কাস্টমার রাউটার, কাস্টমার ওয়ান, জাস্ট একটা স্ট্যাটিক রাউটার। নেওয়া। এখন আমাদের এখানে আহ এখন একটু অন্যভাবে চিন্তা করি। মনে করি এই রাউটারটা হচ্ছে একটা কাস্টমারের, আর এটা হচ্ছে একটা ওই সেম কাস্টমারের। হ্যাঁ, মনে করতে কাস্টমার এ, যেটাকে আমরা বলতেছি ভিপিএন এ, আর এই রাউটারটা হচ্ছে আর একটা কাস্টমার ভিপিএন বি, যেটা ভিপিএন বিটা হচ্ছে আর একটা ব্যাংক বা আর একটা কাস্টমারের জন্য। এটা ওই কাস্টমারের একটা লোকেশন এটা, আর এটা হচ্ছে তার আর একটা লোকেশন। তার মানে হচ্ছে আমরা এখন দুইটা ভিপিএন ইন্টিগ্রেট করব আম, আমাদের পি রাউটার গুলো থেকে। আমি এস নাম্বার, যেহেতু কাস্টমার ডিফারেন্ট, কাস্টমার আলাদা, আমরা এখন বিজিপি তে চলে আসবো। হুম, বিজিপি তে আসবো। এটাই স্ট্যান্ডার্ড, বিজিপি তে কমিউনিকেট করা, এটাই স্ট্যান্ডার্ড। এটাতে আমরা ব্যাক করব। এখন সেটা ভিআরএফ টার্গেট কমিউনিটি ভ্যালু দিয়েও করতে পারি, অথবা হচ্ছে আমাদের ভিআরএফ এক্সপোর্ট অথবা ইম্পোর্ট যে পলিসি আছে, মানে পুরাই যেটা ইয়ে করা, ওইটাও করতে পারি। ওকে, এইখানে এসে আমরা কিছু অ্যাডভান্স জিনিস দেখবো, যে যদি একটা ভিআরএফ থেকে আরেকটা ভিআরএফ এর আউটক্লিক করতে হয় তাহলে কিভাবে করতে হবে। হ্যাঁ, এই অ্যাডভান্স জিনিসগুলো আমরা আহ, জানবো। তারপরে হচ্ছে এই কাস্টমার আমার কাছ থেকে একটা ডেটা সার্ভিস নিচ্ছে এইখান থেকে এইখানে। আচ্ছা, এখন এই কাস্টমার বলছে যে আমার ইন্টারনেটও দরকার, তাকে ইন্টারনেট আমি কিভাবে দিতে পারি। অনেকগুলো প্রসিডিউর আছে, যে কোনো একটা প্রসিডিউর আমরা শেয়ার করবো যে এইভাবে আমরা দিতে পারি। আচ্ছা, প্রথম ইনিশিয়ালি যেটা করি আমরা, যে এই দুইটা রাউটার একটা কাস্টমার, এই দুইটা রাউটার একটা কাস্টমার, দুইটা কাস্টমারের রেসপেক্টে আমরা ভিআরএফ কনফিগারেশন এই চারটা রাউটারে কমপ্লিট করব। তারপরে ভিপিএন রাউট গুলো কমিউনিকেট করে কিনা সেটা দেখবো। তারপরে হচ্ছে রাউট লিঙ্কিং এর বিষয়গুলো আলোচনা করবো। ওকে, তাহলে এখন কাস্টমার রাউটার, যেটা কাস্টমার রাউটারে আমাদের যে স্ট্যাটিক রাউট আমরা যেটা দিলাম সেটা দরকার। এটা আমরা পুরোটাই IPv4 এর রেসপেক্টে করতেছি, কারণ হচ্ছে এই 14 ভার্সন বা ইভিএনজি তে যে ভার্সনটা ব্যবহার করতেছি, এই ভার্সনটাতে IPv6 এর জন্য যে ভিপিএন, ওইটা আসলে মানে VPN v6 যেটা বলছি আর কি, ওইটা সাপোর্ট করে না। বাট একেবারে অনুরূপ, IPv4 এর রেসপেক্টে যেরকম IPv6 এর রেসপেক্ট, মানে কনফিগারেশন সিনট্যাক্স একই রকম। এটা আপনাদের ইয়াতে থাকলো, আপনারা যখন প্রোডাকশনে পাবেন তখন ওই জিনিসগুলো iOS ভার্সন, হ্যাঁ, করা যাবে কিনা, যাবে না, হ্যাঁ, মানে ডিভাইসের মডেল, এই জিনিসগুলো তখন কনসিডার করতে হবে। অনেক ডিভাইস আছে যে ডিভাইস গুলোতে ভিআরএফ টেবিলের লিমিটেশন থাকে, যে ভিআরএফ টেবিল এতগুলো ভিআরএফ টেবিল হতে পারবে, মানে আমি এতগুলো ভিপিএন করতে পারবো বা ভিআরএফ করতে পারবো, এর বেশি করতে পারবো না। হুম, এগুলো সবই ডেটা শিটে থাকে। এটা যখন আপনারা এগুলো নিয়ে কাজ করবেন তখন ডেটা শিট দেখে নিবেন, কারণ এগুলো স্পেসিফিক বলা মুশকিল। প্রতিটা
মডেলের ডিভাইসের এই লিমিটটা হচ্ছে আলাদা। তাহলে আমরা স্ট্যাটিক রাউট পি রাউটার থেকে রিমুভ করে দিলাম, পি রাউটার থেকে রিমুভ করে দিলাম, কাস্টমার রাউটার থেকে স্ট্যাটিক রাউট ডিলিট, কাস্টমার রাউটার থেকে স্ট্যাটিক রাউট ডিলিট। এখানে যদি আমরা এখন দেখি, এখন হয়তো বা আসলে আহ, মানে বিজেপির যে হোল্ড টাইম আর কি, হ্যাঁ, ওটার জন্য পাচ্ছে। কিছুক্ষণ পরে এটা চলে যাবে, আবার বিজেপি যদি রিফ্রেশ করি তাহলে চলে যাবে। আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমরা হচ্ছে এখন ব্যাক করব হচ্ছে আবার বিজিপি, মানে আমরা যে ফরম্যাটে ছিলাম আর কি, হ্যাঁ, ওই ফরম্যাটে। তাহলে এখানে ভিপিএন এ এই কনফিগারেশনটা আমাদের অলরেডি আছে, তাই না? ভিপিএন এ এই কনফিগারেশনটা অলরেডি আমাদের শিটে আছে, জাস্ট কপি পেস্ট করি, এটা সংক্ষেপ করতেছি আর কি। পপ 5, তারপরে পপ 3 থেকে শুরু করি। পপ 3, এটা হচ্ছে আমাদের পপ 3, এটা বেসিক কনফিগারেশন। তারপরে inet VPN for IPv4, inet 6 that VPN হচ্ছে IPv6, VPN v4, VPN v6। প্রথমের যে এক্সাম্পল যেটা ছিল যে কাস্টমার যদি বিজিপি তে কমিউনিকেট করে তখন, হ্যাঁ, এটা হচ্ছে পপ 3 রাউটারের রেসপেক্টে আমাদের কনফিগারেশনটা হবে হচ্ছে সম্ভবত 2 হচ্ছে 1, পপ 3 রাউটার। আমরা রিয়েল টাইম অবশ্যই এর থেকে বেশি লাইন কপি করতে পারি। ভার্চুয়াল ডিভাইসটাতে অনেকগুলো লাইন একসাথে নেই, 2 থেকে 3টা লাইনের বেশি নিতে চাই। তাহলে এখানে আমাদের এস নাম্বার একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। কাস্টমার 1 এর জন্য 64512, বাট কাস্টমার 2 এর জন্য আমরা এটা করলাম 3, 64513। এটা হচ্ছে 64513। এখানেও কাস্টমার 1ও কি করছে, সেম প্রিফিক্স ব্যবহার করছে, তো 1.0 এখানে হচ্ছে। এটা তো করতেই পারে, তাই না? কারণ ভিপিএন আমরা তো আরডি ভ্যালু আলাদা দিব। ভিপিএন এর জন্য যেটা আরডি হবে, ভিপিএন বি এর জন্য আরডিটা ডিফারেন্ট হবে। সেই ক্ষেত্রে একটা কাস্টমার, মানে প্রতিটা কাস্টমারই একই আইপি ব্যবহার করবে, সমস্যা নেই। তারপরে এটা আমরা কমিউনিটি, অলরেডি আমরা করছি আর কি, যেহেতু ওইটাতে আবার ব্যাক করবো, জাস্ট কনফিগারেশনটা করবো।
একসাথে হয়ে যাচ্ছে। ও আচ্ছা, ভিপিএন, রেসপেক্টিভ ইন্টারফেস, রাউট টার্গেট, কাস্টমারের সাথে হচ্ছে বিজিপি, ডান। সি রাউটার, কাস্টমার রাউটার যেটা। এখানে শুধু ওয়াইস পেপটা করতে পারে, বিজিপি কনফিগারেশন থাকার কথা। Establish. So basics establishes. Before establishes. তার মানে এখানে আগে যেটা বিজিপি সেটা ছিল বিজিপি কনফিগারেশন। এই কাস্টমারের ক্ষেত্রে এটা পপ থ্রি ভিপিএন এ, পপ থ্রি হচ্ছে ভিপিএন এ। আবার এই কাস্টমারের ব্যাকআপ লিঙ্কটা হচ্ছে পপ ফোর থেকে। পপ ফোরে আমরা দেখি কনফিগারেশনটা আছে কি। ইনস্ট্যান্স, আগের কনফিগারেশনটা দেওয়া আর কি, এই কনফিগারেশনটা নাই। সেটা আপডেট করছে কিনা সেটা দেখি। সেটা আপডেট আছে। তাহলে সেটা যদি আপডেট থাকে তাহলে আমরা ডিলিট, এটা হচ্ছে 34.10, 34.10 9, আর এটা হচ্ছে 20 এ, 20 এ। এই ইনস্ট্যান্সটা ডিলিট করে দিলাম, নতুন করে এটা কপি করে দিলাম। ও, এটা ভুল তো মনে হয় না, ভুল করতেছি না, এটা ব্যাকআপ 6451, ঠিক আছে।
এখানে একটু চেঞ্জ হবে, এটা 3.0 না, এটা বেসিক্যালি এখন 1.0। 1.0 এই পেয়ারিং দিয়ে সে রিসিভ। এটা 34 পি টু পি হচ্ছে এটার নাম। এখানে আমি নির্ভর করছি সে 0/0 34 9 10 9 10। বিজেপি তো এটাই ছিল। এখানে আইপিটা হবে হচ্ছে 4 এবং B6 এটা বিজেপি। একটু চেক করে নিচ্ছি। 4 নম্বর ইন্টারফেস। 34 9 0 4 4 9। তারপরে হচ্ছে বিজেপি, কাস্টমারের সাথে বিজেপি হচ্ছে রাউটিং ইনস্ট্যান্সের দিকে 64512 10 9 A9। ওকে, বিজেপি কনফিগারেশন ডান। আমাদের অতিরিক্ত একটা কমান্ড তাহলে আমাদের এখানে বিপিএন এ কনফিগারেশন, বিপিএন এ কনফিগারেশন ডান। সে এটা আমাদের কমিউনিটি বেজ ছিল, কমিউনিটি বেজ অটোমেটিক্যালি চলে যাবে। চেক করে নিচ্ছি 3.0 এখান থেকে আসবে না, এটা ডিলিট করে দিন। B6টা চেক করে লাভ হবে না, কারণ B6 এর তো আমরা বিপিএন B6 তো করতে পারবো।
তাহলে এখানে দুইটা পেয়ারিং দিয়েই 1.0/24 এই প্রিফিক্সটা আমরা পাবো। হ্যাঁ, পপ 3 তেও পাবো এই রাউটটা বিজেপির মাধ্যমে। বিজেপির মাধ্যমে পাচ্ছি। C0/0/4 বিজেপির মাধ্যমে পাচ্ছি, ডিরেক্ট যেটা পাচ্ছি এটা উইন করছে। তারপরে আর এর কাছ থেকে আসছে RR1 RR2, এটা হচ্ছে আমাদের বিপিএন টেবিল, আর এটা হচ্ছে বিজেপি মানে বিপিএন রিপোর্ট টেবিল। বিজেপি টোটাল 3 বিপিএন হচ্ছে একই প্রিফিক্স। তাহলে এই কাস্টমারের এই লোকেশন না ভাব, দুইটা পি রাউটার থেকে প্রাইমারি সেকেন্ডারি। এখন এই কাস্টমারের অ্যানাদার লোকেশন বা অ্যানাদার সাইট হচ্ছে এইটা, পপ 5 থেকে কানেক্ট হবে। আমরা পপ 5 এ যাই। পপ 5 এ এখানে ইন্টারফেস হচ্ছে G0/0/2। G0/0/2 এটা হচ্ছে 36.1। তারপরে পপ 5 ফার্স্ট কম্বিনেশন, এখানে আইপি হচ্ছে 36.1, আমরা এখানে দিচ্ছি 36.1, এটা টু হচ্ছে নেই। ওকে, তারপরে 2 1 ডাবল কোলন 1, 2 1 ডাবল কোলন 2 নেইবার 1 হচ্ছে লোকালিটিস। এটা ঠিক আছে। তারপরে এখান থেকে আমি কি রিসিভ করবো, 2.0, 2.0 রিসিভ করবো, আর এটা IPv6 এর ক্ষেত্রে, বাট IPv6 শুধু করা হবে স্যাম্পল, ভেরিফাই করতে পারছি না। 4 5 এ লোকাল অ্যাড্রেস রিলাইন করে দিই। এটা আমরা যেহেতু কপি পেস্ট আর কি, আমরা লাস্টে একবার সোজা আমরা হচ্ছে এখন ভিপিএন বি, দ্যাট মিনস সেকেন্ড কাস্টমার রাউটার হচ্ছে এটা একটা, আর হচ্ছে অ্যানাদার রাউটার হচ্ছে এটা। তো এই কাস্টমারটা পপ 3 থেকে কানেক্টেড, আবার পপ 4 থেকে কানেক্টেড। আমরা একটা ইনস্ট্যান্স ভিপিএন বি ইনস্ট্যান্স হচ্ছে পপ 3 তে ক্রিয়েট করছি, যার সির মানে কাস্টমার রাউটারের সাথে কানেক্টেড ইন্টারফেস, ইনস্ট্যান্স টাইপ আরটি এবং আরটি আমরা ডিফাইন করছি। এখন হচ্ছে বিজিপি কনফিগারেশন এখন করতে হবে। বিজিপি কনফিগারেশনটা ইয়ার মতোই হবে, আগেরটার মতোই হবে। একটু কপি করে জাস্ট মডিফাই করি। Okay. তাহলে এই জায়গায় আমাদের যেটা চেঞ্জেস থাকবে সেটা হচ্ছে এটা ভিপিএন বি এস নাম্বার হচ্ছে 3 64513। আর এই জায়গায় আমাদের ইন্টারফেস হচ্ছে 4 নম্বর ইন্টারফেস। চার নম্বর ইন্টারফেসের আমরা আইপি হচ্ছে 37, আর নেইবার হবে হচ্ছে 38 হচ্ছে 3 64513। এটা হচ্ছে 3 64513 টেস্ট।
V6 আইপি হচ্ছে কত দেখলাম এখানে 25 হচ্ছে 46 2526 64513 ভিপিএন বি যেহেতু ভিপিএন বি এর জন্য লাইক আমরা এখানে কোনো একটা কমিউনিটি ব্যবহার করতে পারি। ভিপিএন বি এর জন্য ভিআরএফ এ আমরা ব্যবহার করছি হচ্ছে 102। সেক্ষেত্রে আমরা এটা 102 দিলাম। এটা এক্সটেন্ডেড কমিউনিটি না, স্ট্যান্ডার্ড বা নর্মাল কমিউনিটি। আচ্ছা, এখন এই রাউটার থেকে আমরা কাস্টমারের কাছ থেকে 1.024 রিসিভ করব। তাহলে 1.024 ভিপিএন এ, এটার নাম দিব হচ্ছে ভিপিএন বি, যেহেতু বি এর জন্য করতেছি আমরা। যে যে জায়গায় ভিপিএন এ ছিল ওই জায়গায় ভিপিএন বি। এটা ভি6 এর ক্ষেত্রে আমরা এটা রাখলাম। তাহলে আমাদের এটা রেডি। এই জায়গায় ডিসপ্লে সেট, ডিসপ্লে সেট এই অংশটুকু রেডি আছে। এই হচ্ছে আমাদের টোটাল কনফিগারেশন সি রাউটারের রেসপেক্টে। দুইটা অথবা তিনটা লাইন দিয়ে দেখি। পপ 3 ভিপিএন বি, IPv6 সেটা কপি করে নেব। ভিপিএন এ কোনো একটা জায়গায় ভুল করছি। আমরা ভিপিএন বি পরেরটা মডিফাই করছি, কিন্তু এটা modify
তো ভিপিএন এর ভিতরে যেটা 6 এটা এটা দেখুন। ভিপিএন বি 64513 64513 ও ওটা লাগে পলিসি গুলো তো সব ট্রু, এই জন্য তো পাচ্ছি না। সেই আগের পলিসি তো মডিফাই চেঞ্জ হবে মডিফাই করে। আচ্ছা, কি বলতে হবে আমাদের কিছু কাজ দেখতে হবে। আগের পলিসিটাকে দেখতে হবে। এটা হচ্ছে ভিপিএন বি, ইন্টারফেস রান টার্গেট এগুলো সব ঠিক আছে, পলিসি গুলো ঠিক আছে। এখন এই জায়গায় ভেজাল হবে, তো সো এই ভেজাল গুলো ঠিক করতে হবে। পেস্ট করা হচ্ছে ভিপিএন বি, এটার ভিতরে থাকবে না। 1.0 এটা ঠিক আছে। ভিপিএন এ কমিউনিটি অ্যাক্সেপ্ট 1.0, এরপরে হচ্ছে কমিউনিটি V6 so this is VPN B, VPN A, VPN B community 102, VPN A community 100, এদিকে হচ্ছে 6453, 6451 VPN A, VPN A, so basically কাস্টমার রাউটার হচ্ছে রাউটার 3, so basically sorry
establish এটা establish is multiple যেটা দরকার সেটা হচ্ছে যে 0/0 multiple প্রথমত এটার এস নাম্বারটা কত হবে, এটা এস নাম্বারটা হবে হচ্ছে 64513। বিজিপি হবে হচ্ছে 4 নম্বর ইন্টারফেস 3826। সেটা এটা এস্টাবলিশ হচ্ছে, এটা এস্টাবলিশ হচ্ছে এগুলো না। এখানে আমাদের হচ্ছে সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রাউট অনলাইন টু অর্গানাইজার সেট অনলাইন ছিল /24 ডিসকার্ড প্রেফারেন্স 5 এই রাউটটা থাকবে। আউট পলিসিতে 37 ইয়ার আউট পলিসি edit policy option policy statement 1.0/24 customer 1.3 1.0/24 এখানে আছে। আমরা পপ 3 তে show route set w/24 কোথায় পাচ্ছি, বিপিএন এ তে পাচ্ছি, বিপিএন বি তে পাচ্ছি। এই যে বিপিএন এ এবং বিপিএন বি দুইটা রাউট টেবিলেই পাচ্ছি 1.0। এবং এটা আরআর এ যদি দেখি, আরআর এর স্পেসিফিক আলাদা টেবিল 1.0 এটা একটা, যেটা 101 আরডি ভ্যালু, আর এটা হচ্ছে 102। 101 মানে হচ্ছে বিপিএন এ, আর 102 মানে হচ্ছে বিপিএন বি। এটা হচ্ছে 1.1 এর কাছ থেকে আসছে, 1.2 এর কাছ থেকে আসছে, একই রাউন্ড, একই বিপিএন 1.1 1.2। 1.1 এটা, আর 1.2 হচ্ছে এইটা 1.2। মানে এই পপ 4 হচ্ছে এখান থেকে রাউট ব্যাকআপ যেটা আর কি, হ্যাঁ ব্যাকআপ এই রাউটটা যেটা আসছে এই রাউটটা আপনি গেছে আর কি। যেহেতু প্রাইমারি ব্যাকআপ এই জন্য এখানে মাল্টিপল দেখাচ্ছে 1.1 1.2। আর এটার ক্ষেত্রে মাল্টিপল দেখাচ্ছে না, কারণ আমরা একটাই কমপ্লিট করছি, এই সি থেকে এই পি কমপ্লিট করছি। এবং এই সি থেকে আমরা পপ 4টা কমপ্লিট করতে চাই। পপ 4 থেকে তাহলে এখানে আমরা দেখি এডিট রাউটিং ইনস্ট্যান্স অনলি, এখানে একটা ভিপিএন ক্রিয়েট করা ভিপিএন এ। তাহলে এটা যদি আমরা পপ 4 এর রেসপেক্টে ক্রিয়েট করতে চাই, পপ 4 এর রেসপেক্টে যদি ভিপিএন বি ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে ইন্টারফেস হবে হচ্ছে 0 2 কপি, একটা হবে হচ্ছে 0, একটা হবে হচ্ছে 2। ভিপিএন বি এর আদার্স প্যারামিটার ঠিক আছে। তারপরে 64513 হবে। আর এর মাল্টিপল পেয়ারিং, একটা হচ্ছে 12 34 12, তার মানে হচ্ছে এটা 14, আর এটা হচ্ছে 13।
1340, এটা হচ্ছে 20:C, 20:C, তার মানে হচ্ছে ই, আর এটা হচ্ছে ডি। এটা একটা পেয়ারিং। আর একটা পেয়ারিং হচ্ছে, এটাই কপি করি, 34:4, তার মানে মডিফাই করি 6, এটা হচ্ছে 5, 6, 5, এটা হচ্ছে তাহলে একটু :4 কপি করলাম, 4 হলে এটা 6, এটা হচ্ছে 5, 5, 6, মাল্টিপল বিজিবি। এটা হচ্ছে কাস্টমার 1, এখানে সম্ভবত মাল্টি হোক বা সামথিং কিছু একটা বুঝে নিতে হবে। 6.5, বাকি জিনিসগুলো তো সেম থাকবে, এখান থেকে 1.0 আসবে, ডিপিএন বি কমিউনিটি ট্যাগ হবে। এটা আমরা দিব পপ পয়েন্ট, ফর ডিপিএন বি। আপনারা আছেন না ঘুমাই গেছেন? আছি ভাই। আছি ভাই। আমরা কিন্তু ল্যাবই তৈরি করতে পারিনি। করেন ভাই, আছি। লম্বা তো কিছু করার নাই, আমি চেষ্টা করছি দ্রুত করার। এই যে না না, কপি আপনি পেস্টটা রিল্যাক্সে যদি করেন। হতো, তাহলে ভালো হতো। একটু রিল্যাক্সে করেন, সময় না বেশি বেশি নেই। আচ্ছা। কোর্সের নাম অ্যাডভান্স, এখন অ্যাডভান্স যদি শিখতে না পারেন তাহলে লাভ। তো কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স না করলে তো হবে। কমপ্লেক্স বানাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে নিয়ে দেখি। এরর আসছে মনে হয় উপরে। হ্যাঁ, ওইটা ওই ধরতে পারে না, ভার্চুয়াল তো, মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এখানে রিডান্ডেন্ট লিঙ্ক, এখানে ভিপিএন বি আমরা কমপ্লিট করলাম। ভিপিএন বি তে আমাদের কনফিগারেশন দুইটা ইন্টারফেস, মাল্টিপল ব্যাকআপ পেয়ারিং 4 এবং 6 করলাম। আর কাস্টমারের রাউটারে বিজিপি স্ট্যাটাসটা দেখি, বিজিপি আপ হয়েছে কিনা। সবগুলো বিজিপি আপ হয়ে গেছে, তাহলে সবগুলো বিজিপি তে ও পাঠাচ্ছে কিনা সেটা আবার কনফার্ম করতে হবে। আলাদা কি ফিল্টার না সেম ফিল্টার দেখি। 37 এ IPv4 আউট, IPv4টা শুধু দেখি, এসএন IPv4 আউট, ঠিক আছে। 5
আইপি স্যাম্পলস, তার মানে হচ্ছে আমি show out 192.168.110/24 লম্বা। আচ্ছা, আমরা কাজ করতেছি ভিপিএন বি নিয়ে। ভিপিএন বি, ভিপিএন বি এখানে 1.0 দুইটা পেয়ারিং দিয়ে পাইছি। এটা হচ্ছে, এটা একটা পেয়ারিং 0 আর এটা হচ্ছে 2, এই দুইটা পেয়ারিং দিয়ে ডিরেক্টলি পাইছি। আর এই দুইটা আসছে হচ্ছে আরআর এর কাছ থেকে, আরআর এর কাছ থেকে আসছে। কেন আসছে? কারণ হচ্ছে এই যে এই রাউটারটা, এই কাস্টমার রাউটার যখন এই ইবিজিপির মাধ্যমে পপ 3 কে দিছে, পপ 3 আরআর কে পাঠাইছে, আরআর আবার সব আরআর ক্লায়েন্ট কে দিবে, আরআর আবার ও পপ 4 কে অটোমেটিক্যালি দিয়ে দিছে। কিন্তু যেহেতু এটা আইবিজিপি দিয়ে আসতেছে আর এটা ইবিজিপি দিয়ে আসতেছে, এই জন্য ইবিজিপিটা কি করছে, উইন করছে ডিফল্ট। আচ্ছা, আর এই দুইটার ভিতরে উইন করছে এইটা, কারণ হচ্ছে নেইবার এইটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। এগুলো আমরা জানি বিজিপির ডিফল্ট নেচার। বিজিপি L3 VPN.0 তে যখন আমরা দেখতেছি তখন 1.0 101 আর এটা হচ্ছে 102, এটা হচ্ছে ডিফারেন্স। এটা দিয়ে সে রাউট টেবিলে আলাদা করে ফেলছে। একটা হচ্ছে কার কাছ থেকে আসছে, RR1 RR2, RR1 RR2। তাহলে এই পাশে আমাদের দুইটা কাস্টমারের ক্ষেত্রেই পি টু সি কমিউনিকেশন ডান, মানে কনফিগারেশন ডান। তাহলে 1.0 আমরা এই পপ 5 এ পাবো, ভিপিএন এর রেসপেক্টে পাবো, ভিপিএন বি এর রেসপেক্টে পাবো। তাহলে শো আউট 192.168.1.0/24, এখানে হচ্ছে ভিপিএন এ কানেক্টেড। পপ 5 এ হচ্ছে এই রাউটারটা হচ্ছে ভিপিএন এ কাস্টমার। তাহলে হচ্ছে এখানে ভিপিএন এ তে রাউটার ইনস্টল হয়েছে, একটা 7 একটা 8। ওকে, তারপর এখানে বিজিপি ডট ডট এল থ্রি ভিপিএন ডট জিরো এটাতেও ইনস্টল হয়েছে। ওকে, তাহলে এখানে আমাদের পপ 5 এ ভিপিএন এ কনফিগারেশন ডান। এখানে পপ 6 এ আমাদের ভিপিএন বি, ভিপিএন বিটা আমরা কনফিগার করবো হচ্ছে পপ 6 এ। পপ 6 এ শোন দিস, এখানে হচ্ছে আমাদের ভিপিএন এ কনফিগার করা, কোনটার রেসপেক্টে, এটা রেসপেক্টে ভিপিএন এ কনফিগার করা। আচ্ছা, এখানে ভিপিএন এটা হবে না, আমরা তাহলে ভিপিএন এটাকে ডিলিট করে দিই। ডিলিট রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন এ, এটা আমাদের লাগবে না। এখন আমাদের এখানে যেটা ইনক্লুড হবে সেটা হচ্ছে জিরো ইন্টারফেস, এই ইন্টারফেস C0/0/0 জিরো ইন্টারফেস, এটা দিয়ে আমাদের বিজিপি করতে হবে এস নাম্বার 64513। তাহলে এখানে পলিসি টলিসি ঠিকই থাকতেছে। মাল্টিপল বিজিপি যেটা, এটা আমরা রিমুভ করে দিচ্ছি, যেহেতু সিঙ্গেল লিঙ্ক, সিঙ্গেল ইন্টারফেস G0/0/0 সিঙ্গেল ইন্টারফেস। ভিপিএন বি এর জন্য আরডি আরটি পিআর টেবিল লেভেল এইটা, আর আইপি হচ্ছে আমাদের এইটা, আইপি হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের আইপি, আমাদের কত 64513। এটা হচ্ছে V6, V6 এর আইপি হচ্ছে এটা, হচ্ছে 656। বি এর জন্য আমাদের কমিউনিটি ট্যাগ এটা, এটা যা তো তাই, কিন্তু এখানে শুধু চেঞ্জ হবে হচ্ছে এর কাছ থেকে নিব 2.0, এটাই শুধু চেঞ্জ। এর কাছ থেকে নিব হচ্ছে 2.0, 2.0/23। এখানে জাস্ট এটা বোঝানোর জন্য ওটা এটা আমরা কনফিগার করব হচ্ছে পপ 6 এ।
কাস্টমার অর্ডার হচ্ছে এটা। কাস্টমার অর্ডার বিজেপি সারি বিজেপি আপলোড কথা না, কারণ পেজ নাম্বার তো চেঞ্জ। পেজ নাম্বার হচ্ছে এটা 64513 নাম্বার 155। এইবার কি ঠিক আছে না? 6 কি দেখো 6 64516 ঠিক আছে। এইবার ডিক্লারেশন রিমোটেন্স এগুলো সব ঠিক আছে। আর আমাকে এখান থেকে পাঠাইতে হবে হচ্ছে set garden functions started route 1.68/24 discard conference 50 IPv4 out edit conception statement set down 1 to the 0. So delete শুধু প্রোডাক্ট জিরো যাবে লিমিট অফ 6 এ establish memory show conjugate summary আচ্ছা অপারেশন এখন এখানে ভ্যালুস আউট 1.6.8.0/24 বিজেপির মাধ্যমে 6 পাচ্ছি ভিপিএন বি রাউট টেবিল প্রোভার্সিবল। আচ্ছা এখন কাস্টমারের কাছে যেতে হইলে আমার কি করা লাগবে? লুপস, তাই না? এটা আমরা জানি। সো দেখি লুপস আছে কিনা। সিস্টেম লুপস দিলাম, এরপরে হচ্ছে এডিট গ্রুপ edit routing instance VPN এর ভিতরে set protocols BGP advertise এটা দিলে কি হবে? আমার কাছে আসবে 1.0 2.0 স্ট্যাটিক 1.0 রটটা পাবো। পাচ্ছি কি? 1.0 পাওয়ার পাচ্ছি না। পাচ্ছি না কেন?
এখানে কি 1.0 আসেনি? 1.0 আসছে তাই ভিপিএন বি, ভিপিএন বি তে তো আসছে। টপ 6 আউট পলিসি, ভিপিএন বি যদি হয় তাহলে রাউট পাঠিয়ে দেবেন। নেক্সট আছে কমিউনিটি 6451210 আমরা কি এখানে কোনো চেঞ্জ করছিলাম? এটাই তো ব্যবহার করতেছি ভিপিএন বি এর জন্য। কমিউনিটি ট্যাগ হচ্ছে আচ্ছা, তাহলে একটু ট্রাবল শুট করি আমরা। কাস্টমার 1 আর আর এর একটা দেখি আর আর কি অবস্থা। 1.0 102 এটা ভিপিএন বি কার কাছ থেকে পাচ্ছে? 1.1 এর কাছ থেকে, 1.2 এর কাছ থেকে। এটা হচ্ছে 1.1, এটা হচ্ছে 1.2, পপ 3 পপ 4 দুজনাই এর কাছে পাঠাইছে। এর কাছ থেকে পপ 6 এ গেছে, পপ 6 এ গেছে ভিপিএন বি রাউট টেবিলেও আছে, 64513 থেকে আসছে, ফিজিক্যাল 3 ভিপিএন টেবিলেও আছে। সি রাউটার কথা বলুন। Advertise, press করতে পারি, সেটা ডাউন করে দেখতে পারি। জি 0/0/0 সেট ইন্টারফেস, জি 0/0/0 ডিসেবল, গুড। আমার 1.0 আমি এখান থেকে পাবো, এটা হচ্ছে আমার টার্গেট। এবং এই রাউটার 2 যেটা, রাউটার 2 তে সেম 1.0, রাউটার 2 তে 1.0 আসছে, সমস্যা নেই। রাউটার 1 এ পাবো হচ্ছে 2.0, ইটস ওয়ার্কিং, 2.0 ইটস ওয়ার্কিং। মানে ভিপিএন এর ক্ষেত্রে ওকে কাজ করতেছে। ভিপিএন বি, ভিপিএন বি এর ক্ষেত্রে কাস্টমার 3 যেটা, রাউটার 3 যেটা, এখানে পাবো হচ্ছে 2.0। So route 1.1.6.2.0 পাচ্ছি না। তো লিখে দিই যেখানে আসছে গ্লোবস নাই। গেল কাস্টমার 3 হচ্ছে পপ 3 থেকে কানেক্টেড, এডিট routing instance VPNB, VPNB advertise PRS দেওয়া নেই, set protocols BGP road ASN এত advertise PRS connect করুন। এবার pop 4 থেকে edit routing instance VPNB
এটা তো সেট protocols BGP road data laboratories queries এবার রাউটার 3 তে পুনরায় চেক করে দেখি 2.0 এবার আসছে কিন্তু দেখাচ্ছে হিডেন ঠিক আছে আসছে দেখাচ্ছে হিডেন হিডেনের কারণ কি কেন হিডেন ও রিজেক্টেড বাই ইম্পোর্ট পলিসি আচ্ছা এখানে আবার পলিসি আছে credit policy option policy statement default একটা কাজ করে কোনো পলিসি এখানে ইম্পোর্ট পলিসি তুলে দিই এবার জিরো পেয়ে গেছে তাহলে এইখানকার ঝামেলা কি এটাও হিডেন ওটা মনে হয় ইম্পোর্ট পলিসি হয় রিজেক্টেড বাই ইম্পোর্ট পলিসি আমি ইম্পোর্ট পলিসি রাখতেছি না ইম্পোর্ট পলিসি বিদায় এখন 1.0 পারফেক্ট চলে আসছে তাহলে এটা হচ্ছে সাকসেসফুলি আমরা কি করলাম দুইটা কাস্টমারকে একটা সার্ভিস প্রোভাইডারের সাথে ইন্টিগ্রেট করলাম কাস্টমারের এই লোকেশনের রাউট রিমোট সি রাউটারে আমরা চেক করে দেখছি হ্যাঁ বিজিপির মাধ্যমে চলে যাচ্ছে আমি এই কাস্টমার 1 থেকে 1.0 অ্যাডভার্টাইজ করতেছি রিসিভ করতেছি আবার কাস্টমার বি এর ক্ষেত্রে এখান থেকে আমি 1.0 অ্যাডভার্টাইজ করতেছি আমি এখানে রিসিভ করতেছি 1.0 এবং ভাইস ভার্সা কমিউনিকেট করতেছি প্রবলেম নাই এখন মনে করেন এই দুইটা কাস্টমারকে আমাকে কি করতে পারতে হবে মনিটর করতে পারতে হবে না মনে করেন কাস্টমারের যে রাউট সাধারণত যেটা হয় যে একটা ভিপিএন এর রাউট আর একটা ভিপিএন এ একটা কনসিডারেশন এরকম যে একটা ভিপিএন এর রাউট আর একটা ভিপিএন এ যাবে না ঠিক আছে এখন যদি না যেতে পারে মনে করেন আমার এখানে মনিটরিং সিস্টেম আছে মনিটরিং সিস্টেম থেকে আমাকে কাস্টমার এ কে মনিটর করতে হবে আবার বি কে মনিটর করতে হবে তাহলে এটা কিভাবে পসিবল রাউট পিকিং কিন্তু মনিটর করা লাগবে তাহলে আমি কি প্রতিটা কাস্টমারের জন্য একটা মনিটর একটা একটা মনিটরিং সিস্টেম ব্যবহার করব আমি ক্যাকটি মনে করেন ব্যাংকে এর জন্য একটা ক্যাকটি দিলাম বি এর জন্য আরেকটা ক্যাকটি সি এর জন্য আরেকটা ক্যাকটি বা সোলার উইন্ড যেটাই হোক না কেন এটা তো পসিবল না তাই না আর যদি আমার সাথে মনে করেন যে 50টা ব্যাংক কানেক্ট থাকে বা 20টা ব্যাংক কানেক্ট থাকে 50টা হয়তো 50টা হবে না মনে হয় বাংলাদেশে 20টা ব্যাংক কানেক্ট থাকে কারণ 20 ব্যাংক ছাড়া তো আরো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন আছে প্লাস হচ্ছে কর্পোরেট আছে এখন এটা তো আসলে ফিজিবল না হ্যাঁ আমার একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম থাকবে যেখানে সকল কাস্টমারকে আমি মনিটরিং করতে পারবো আমি এটা কেন বলতেছি কারণ হচ্ছে আমাকে কোনটা মনিটরিং করতে হবে কাস্টমারের পি2পি মনিটরিং করতে হবে তাই না এখানে মনে করেন যে কোনো একটা কাস্টমারের পি2পি লাইক এটা হচ্ছে 34.0 আমি যদি POP3 তে আসি রান শো রাউট 10.123 আমাদের তো এটাই সাবনেট ছিল 10.123 ডট 34.0 এটা কি দেখাচ্ছে ডিরেক্টলি কানেক্টেড C0/0/2 ইন্টারফেস ঠিক আছে এখন 34 এই রাউটটা আছে কোথায় বিআরএফ টেবিলে
ভিআরএফ টেবিলে যদি থাকে, আমার মনিটরিং সিস্টেম যদি কথার কথা এই রাউটারে থাকে, RR1 এ থাকে, RR1 এর সাথে কানেক্ট থাকে, এক্সাম্পল আর কি, হ্যাঁ। রাউট কই আছে? নাই, রাউটই নেই। রাউটই না থাকলে ও ও আছে তো। রাউট আছে, কিন্তু রাউটটা কোথায় আছে? ভিপিএন V4 রাউটে আছে, বিজিপি L3 VPN। গ্লোবাল টেবিল থেকে আমরা এটা কি কমিউনিকেট করতে পারি কিনা? গ্লোবাল টেবিল থেকে, লাইক আমি যদি এটাকে পিং করে এখন, এটা তো আমার গ্লোবাল টেবিল থেকে যাবে এখন, তাই না? রান পিং 34.1 পাবে না, পাচ্ছে না আর কি, হ্যাঁ। 34.2 নাই, কারণ এই টেবিলে নাই তো। তো যখন আমি ডিফল্ট রিকোয়েস্ট সেন্ড করি, যেমন এই রাউটারের লুপব্যাক কত 10.123.1.1, এটা গ্লোবাল টেবিলে আছে, পাচ্ছে। এই রাউটার গ্লোবাল টেবিলে আছে। এটা যদি আমি দেই যে রাউট মানে 32 inet.0 ভয়েস পেপের মাধ্যমে রাউটারের লুপব্যাক, এই জন্য আমি এটাকে পাচ্ছি। কিন্তু আমাদের বিজিপি L3 VPN, বিজিপি L3 VPN যে টেবিলটা, এই টেবিলটাতে আমরা ডিফল্ট রিস করতে পারবো না, ডিফল্ট রিস করতে পারবো না, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুধু প্রবলেমটাকে এক্সপ্লেইন করি। প্রবলেমটা হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে, আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকবে। এই মনিটরিং সিস্টেম থেকে, লাইক আমি মনে করতে পারি যে এই RR1 থেকে একটা পিসি কানেক্ট করব আমি, যে পিসি থেকে এই দুইটা কাস্টমারকেই মনিটরিং করতে হবে, এইরকম একটা ব্যবস্থা আমাকে করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই যেটা আস্কিং, এই আস্কিংটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে নেক্সট কিভাবে এটাকে করা যায়। আবার সার্ভিস প্রোভাইডারের, এটা হচ্ছে ব্যাংকের রেসপেক্টে বললাম। আবার সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে কি হয়, যে মনে করেন যে আপনার যে 4টা বা 5টা সার্ভিস, জিজিসি সার্ভিস মনে করেন, রাউটিং ইনস্ট্যান্সের ভিতরে আপনি জিজিসি সার্ভিসকে ঢুকেছেন, আর জিজিসি নোডের প্রিফিক্সটাকে কি করতে হবে, আপনাকে ইন্টারনেটে নিতে হবে, ইন্টারনেটে নিতে হবে। ইন্টারনেটে নিতে হবে মানে হচ্ছে কি, ওইটা হচ্ছে ভিআরএফ টেবিল থেকে গ্লোবাল টেবিলে নিয়ে আসতে হবে, তারপরে সে না ইন্টারনেটে যেতে পারবে। তাহলে এই এই যে সিনারিও গুলো যখন হবে, তখন আমরা আসলে কিভাবে এগুলোকে রিজলভ করব, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। রাউট শেয়ারিং বা রাউট লিকিং বলে এটাকে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য। আল্লাহ হাফেজ।